মদন থানার জঙ্গলটেরা গ্রামের শিক্ষিত যুবক আব্দুল মান্নান বেকারত্ব ঘোচাতে শুরু করেন হাঁস পালন। এতে সফলতাও পেয়েছেন তিনি। আব্দুল মান্নানকে দেখে হাঁস পালনে উৎসাহিত হয়েছেন উপজেলার অনেক শিক্ষিত বেকার। এতে এদের মধ্যে বেশিরভাগই দেখেছেন সফলতার মুখ। বেকার যুবকরা হাঁস পালনের পাশাপাশি যুক্ত হচ্ছেন অন্যান্য ব্যবসায়, আয় করছেন একাধিক খাত থেকেও। আমি হাঁস পাইলে মোটামুটি লাভবান। আমার পাশাপাশি অত্র এলাকার গ্রাম মদন থানার ভিতরে অনেকেই হাঁস পালতেছে। হ্যাঁ, মোটামুটি লাভবান। আর এত সিজনে লাভ একটু সংখ্যাটা কম হয়, আর বর্ষাকালে লাভটা একটু বেশি হয়। খরচ চৈত্রকালে মোটামুটি খরচ আছে, ভালো খরচ আছে। 5,000 6,000 এরকম পালি। 6,000 মধ্যে 2-2.5 লাখ টাকা আমার খরচ হয়। যদি বেচতে পারি 5 লাখ 6 লাখ টাকা বিক্রি হয়। জানা গেছে বর্ষাকাল পর্যন্ত অনায়াসে বিস্তীর্ণ হাওরের ভূমি ব্যবহার করে হাঁস পালন করা যায়। হাওরের প্রাকৃতিক পরিবেশে লালন পালনের সুযোগ থাকায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে ছোট বড় খামারি সহ বিভিন্ন ধরনের খামারি। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এই অঞ্চলের কৃষকেরা, যে কারণে জেলার হাওর অঞ্চল, মদন মোহনগঞ্জ ও খলিয়াজুড়িতে বেশি জনপ্রিয় এখন হাঁস পালন। ওটা তো হাওরবাসীরা মনে করেন যে এমনিতে প্রোটিনযুক্ত খাবারের পরিমাণ এমনিতে কম, কারণ সবাই হলো দরিদ্র সীমার নিচে, গরিব মানুষ সবাই। এই জায়গায় প্রোটিনের অভাবটা মনে করেন যে জায়গায় হাঁস পালন করলে দেখা যাচ্ছে ডিমটা পাওয়া যেতেছে সহজে। মাংস তো এটা তো আছে, মাংস তো মানুষের চাহিদা পূরণ করতেছে, মাংসের চাহিদা পূরণ করতেছে, ডিমের চাহিদা পূরণ করতেছে। এলাকায় মনে করেন যে একটা নতুনভাবে মনে করেন যে হাঁস পালনের একটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আগে তো বর্ষাকাল ছিল, পানি থাকাতে প্রাকৃতিক খাবার খাইতে পারছে। এখন আমাদের এখানে জল শুকিয়ে গেছে, তার কারণে আমাদের হাঁসকে ফিড খাওয়ানোর হওয়ার কারণে খাদ্যর দাম বাড়তি, কারণে কষ্ট বেশি হয়ে যায়। আগে তো প্রাকৃতিক খাবার ছিল, কষ্ট কম হইতো, এখন কষ্টটা আমাদের বেশি হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে এই অঞ্চলের প্রায় বাড়িতেই রয়েছে হাঁস পালন। এতে কর্মসংস্থানের পাশাপাশি স্থায়ীভাবে প্রোটিন এবং আমিষের যোগান হচ্ছে। উদ্যোক্তারা বলছেন বাড়তি আয় হিসেবে হাঁস পালন একটি লাভজনক উপায়। আমরা হাওর অঞ্চলে যেহেতু বসবাস করি, বুঝছেন, সেক্ষেত্রে গৃহস্থী গুরুজান করি আমরা, পাশাপাশি এই হাঁসের কামারটা করছি। এতে করে দেখা গেলো আমাদের ভালো একটা প্রফিট আসে, মাস গেলে বা দৈনিককেই ভালো একটা প্রফিট আসে। এটা ভালো একটা লাভবান প্রজেক্ট। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন জেলা বাণিজ্যিকভাবে প্রায় 6,000 খামারি রয়েছে। নেত্রকোনা জেলার অধিকাংশ এলাকা হাওর, এখানে প্রায় বছরে 6 মাস পানি থাকে। হাঁস পালনের সুবিধাজনক সময় হলো এটা। আর হাঁস হলো এমন একটা প্রাণী যে প্রাকৃতিক খাবার ছাড়া এটা লালন পালন তেমন লাভজনক হয় না। এখানে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার আছে, সেই জন্য এই অঞ্চলে বেকার যুবকরা সহ অন্যান্য প্রায় সকল মানুষই এই পেশায় জড়িত রয়েছে। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং হাঁস লালন পালন করে অনেকে স্বাবলম্বী হচ্ছে এবং অত্র এলাকার জনগণেরও প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি অত্র অঞ্চলের হাঁস এবং ডিম দেশের অন্যান্য স্থানে যায় এবং সারা দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে। প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে নেত্রকোনায় 2023-24 অর্থ বছরের ডিম, মাংস, দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রায় ডিমের চাহিদা ছিল 53 কোটি, উৎপাদন হয়েছে 53.80 কোটি। মাংস উৎপাদনের চাহিদা ছিল 1.73 লক্ষ মেট্রিক টন, উৎপাদন হয়েছে 1.80 লক্ষ মেট্রিক টন। দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2.80 লক্ষ মেট্রিক টন, উৎপাদন হয়েছে 2.90 লক্ষ মেট্রিক টন।